কেউ বরকতের জন্য দোয়া করলে মানে বরকতের জন্য যে কেউ দোয়া করলে সাথে সাথে আমরা এটা বলে নিতে পারি ওয়াফিকা বারাকাল্লাহ, আর আপনার মধ্যে আল্লাহ বরকত দিন। ইবনুস সুন্নি হাদিস নং 278। হাদিসটি আমলযোগ্য। রেগুলার চেষ্টা করে থাকি ছোট ছোট দোয়া বা হাদিস আপনাদের মাঝে শেয়ার করার। যদি এতে কোনো ভুল ত্রুটি হয়, প্রনাউন্সিয়েশনে এদিক সেদিক হয়, তাহলে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন, আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ঐশী বলছি ঢাকা থেকে। ঐশীস ওয়ার্ল্ডে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। ফজরের সালাত আদায় করে নিয়েছি, আজকে অনেক আর্লি উঠেছি। অন্ধকারের মধ্যে যতটুক আলো আছে অতটুক আলোতেই সালাত আদায় করার পরপরই কোরআন শরীফ পড়ে নিচ্ছি। রেগুলার এভাবে আমাকে কোরআন শরীফ পড়তে হয়। আদনানের ঘুম ভেঙে যাবে এই ভয়ে বারান্দার লাইট সবসময় অন থাকে, আর বারান্দার আলোতেই ঘর একেবারে আলোকিত হয়। এতটুক আলোর মধ্যেই আমি কোরআন এবং সালাত আদায় করে নিয়েছি, আর এটা আমার রেগুলারই করতে হয়। ভাবলাম এটা মেমোরি করে ফেলি। আমি শুধু আদনানের ঘুম ভেঙে যাবে এই ভয়েই এই কাজটি করে নিই, বাট এতে কিন্তু আমার কোনো প্রবলেম হয় না। আমি চোখে দেখতে পারি এবং খুব সুন্দর করে কোরআনটাও তেলাওয়াত করে নিতে পারি। বেসিক্যালি যেটা অভ্যাস হয়ে যায় যেটাকে বলে, তাই না? যাই হোক, আজকের ব্লগটি হচ্ছে সকাল থেকেই। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাবো, কার জন্য কি করব, এবং সেটা করতে করতে ঘর গোছাতে ঠিক 11টা 11:30 বেজে যায়। এতটুকুর মধ্যেই ব্লগটা রাখার চেষ্টা করেছি। আর কিছুটা কথা বলে নিব আপনাদের সাথে। আশা করছি আমার ব্লগের সাথে থাকবেন, আমার ভিডিওগুলো এনজয় করে নেবেন। আমার ব্লগ বা আমার রেসিপি যারা পছন্দ করে থাকেন তারা অলওয়েজ আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। আপনাদের সাড়া পাচ্ছি, আপনাদের কমেন্টগুলো আমার খুবই ইন্সপায়ার করে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যাবেন। যদিও ভালো লাগবে না, বাট কিছুটা ভালো লাগার দেওয়ার ট্রাই করে নিব। যাই হোক, সকালের নাস্তা ডিমটা ভাজি করে নিয়েছে আদনানের এবং আমার। যেহেতু এখন 8:30 বাজে, তাই বাবা মা ঘুমোচ্ছে। বাবা মা 12টার দিকে ঘুম থেকে ওঠে, তো শুধুমাত্র আদনান এবং আমার জন্য নাস্তা করে নিচ্ছে। আমি কিন্তু বেসিক্যালি সকালে নাস্তাটা করি না, আজকে করে নিচ্ছি শুধুমাত্র মালয়েশিয়ান পরোটা খাওয়ার জন্য। আর যেটা করে নিয়েছি, কলিজা ভুনা ফ্রিজে রাখা ছিল, সেটা বের করেছি, ওভেনে দেইনি। আমি এটা অল্প আছে অনেকক্ষণ সময় নিয়ে কলিজা ভুনাটা করে নিব। আর এদিকে মালয়েশিয়ান পরোটা 4টা ভেজে নিব। আমি ভেবে নিয়েছিলাম আমি 2টা খাবো, আদনান 2টা খাবে, বাট আদনান 3টা খেয়েছে, আমি 1টা খেয়েছি। পাশের চুলায় আমি সেই কলিজা ভুনাটা গরম করে নিচ্ছি। আমি মালয়েশিয়ান পরোটা খুব সুন্দর করে ভাজি। আমার সাদা সাদা একেবারেই পছন্দ না, এরকম ব্রাউন করে মুচমুচে করে ভেজে খাওয়াটা আমার খুবই ফেভারিট। এটা আদনানও খুব পছন্দ করে। তো একটা ভাজা হয়ে গিয়েছে, এরকম করে 4টা মালয়েশিয়ান পরোটা আমি ভেজে নিব। মালয়েশিয়ান পরোটার মধ্যে কাজী ফার্মের পরোটাটা খুব ভালো লাগে আমার কাছে, ক্রিস্পি থাকে একদম, যেটা আমি পছন্দ করে থাকি সেরকমই হয়। আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে নিতে পারেন। যাই হোক, পাশের চুলা অল্প আছে, কলিজাটাকেও ভেজে নিচ্ছি। আমি এখানে কোনো পানি দিব না, আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিব, এতে করে পরোটা দিয়ে খেতে ভালো লাগবে। যাই হোক, রান্না করতে করতে কিছুটা কথা শেয়ার করি। আমরা এখন অনেকে অনেক সচেতন স্বাস্থ্য নিয়ে, কেউ ডায়েট করছে,
বা কেউ খাবার কমিয়ে দিচ্ছে বা যে কেউ যে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে নিচ্ছে। এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস যে নিজেকে কন্ট্রোল করে রাখা, খাবার দাবার বুঝে শুনে খাওয়া বা ডায়েট করা। বাট যে কোনো জিনিসের অতিরিক্ত কিন্তু ভালো না। অনেকে আছেন ডায়েট করতে গিয়ে একেবারে খাচ্ছেন না, এতে কিন্তু নিজেকে ক্ষতি করে নিচ্ছেন। অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছেন আমি নিজেকে কিভাবে ফিট রেখেছি। আমি আজকে পুরোপুরি বলতে পারছি না, বাট যতটুকু সময় পাচ্ছি আমি কিছুটা আইডিয়া দিয়ে নিচ্ছি। আমরা যারা নিজেকে সচেতন রাখছি বা নিজেকে ফিট রাখছি, তারা জাস্ট কয়েকটা কাজ বাদ দিলেই নিজেকে ফিট রাখা যায়। আর এত কিছু করতে হবে বা না খেয়ে থাকতে হবে এরকম কিছু না। এটা বরং নিজের ক্ষতি করে ফেলা। আস্তে আস্তে যখন আমাদের ইমিউনিটি সিস্টেম কমে যাবে তখন কিন্তু আমাদের সব কিছুই হারিয়ে ফেলবো আমরা। তাই আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, শুধুমাত্র ভাত, চিনি এই দুইটা জিনিস অ্যাভয়েড করা। যখন আপনার হাইট অনুযায়ী ওয়েট চলে আসবে ঠিক তখনই আপনি 1 কাপ বা 1.5 কাপ পরিমাণের মতো ভাত খেতে পারবেন। চিনি একেবারে অ্যাভয়েড করে নিতে হবে, চিনি কোনোভাবেই খাওয়া যাবে না। আমরা অনেকেই চিনি খাবো না বলে যেটা জেরকল খাই বা সেক্সোয়েট খাই, এটা কিন্তু আরও খারাপ। এটা এত খারাপ যে চিনির থেকেও খারাপ। এটা এমনভাবে মেডিসিনটা বানানো হয়, স্পেশালি বাংলাদেশে তো আর কি বলবো। তো আমরা এগুলো একেবারে বাদ দিয়ে যদি আমরা নর্মাল মিল্ক টিও খাই সেখানে চিনি ব্যবহার করব না, কারণ যদি আমরা পাউডার মিল্ক ব্যবহার করি সেখানে কিন্তু অলরেডি চিনি দেওয়াই থাকে। সেক্ষেত্রে আমরা অল্প পরিমাণের পাউডার মিল্ক নিয়ে মিল্ক টি খেতে পারি। র টি তো সবার জন্য ভালো, বাট যারা ইউজড হয়ে গেছে মিল্ক টি খাওয়ার জন্য তাদের কথা বলছি। আর যারা মিল্ক টি ছাড়া চলবেই না তারা নন ফ্যাট লিকুইড মিল্কটা দিয়েই চা বানিয়ে খেতে পারেন। এতে নিজেকেও ফিট রাখা যায়। আর সকালে যেটা করবেন, লেবু পানি খাবেন, যেটা আমি অলওয়েজ খেয়ে থাকি। কুসুম গরম পানির সাথে লেবু ব্যবহার করাটা একটা অভ্যাসে পরিণত করে ফেলুন। এটা খুবই বেনিফিট হবে আমাদের শরীরের জন্য। বাট অনেকেই এই জিনিসটা বানাতে পারে না। আমি একটু অল্প সময় নিয়ে বলে দিচ্ছি। আমি যতটুকু পরিমাণের গরম পানি নিব ঠিক অতটুকু পরিমাণে নর্মাল পানি নিব। তারপর একটা পাকা লেবুর অর্ধেক লেবুর রস দিব, পুরোটা দিব না। আর সেক্ষেত্রে পাকা লেবু ব্যবহার করবেন। সম্পূর্ণ গ্রিন লেবুতে অ্যাসিডিটি বেশি হয়ে যায়, আর পাকা লেবুতে ওরকম অ্যাসিডিটি হবে না। আল্লাহর রহমতে আমাদের শরীরের সাথে মানিয়ে যাবে। যাই হোক, রীতিমতো আমিও লেবু পানি খাচ্ছি। আমি অর্ধেক গরম পানি এবং অর্ধেক ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছি, তারপর লেবুর রসটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ গরম পানির মধ্যে লেবুর রস দিবেন না, এতে লেবুর যে ভিটামিন সি সেটার কোনো কাজই হবে না। যাই হোক, আমি লেবুর জেস্ট মানে স্কিন সহ 2 মিনিট রেখে দিব এই গরম পানির মধ্যে, তারপর উঠে ফেলে দিব। এভাবে করে সকালে রেগুলার আমরা গরম পানি খেতে পারি। যাই হোক, আমাদের রান্নাবান্না শেষ। সকালের ব্লগ যেহেতু সকালের কাজ আমার শেষ হয়ে গেছে। বাবা মা উঠে জাস্ট রেডি করা আছে, ভেজে খেয়ে ফেলবে। আর আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়ে রুমে চলে যাব। আদনানকে ইনসুলিন দিয়ে ওকে খাওয়াই দিব এবং আমিও সাথে সাথে খেয়ে নিব গরম গরম। আজকে আদনানের খাবার মেনুতে একটা লাড্ডু দিয়েছি। কাল রাতে আদনান লাড্ডু বা মিষ্টি খেতে চেয়েছিল, যেহেতু ডায়াবেটিক্স আমি ওকে দেইনি। বাট খুব খারাপ লাগা ছিল যে ওকে মিষ্টি খাওয়াতে পারিনি। তো সকালে তো খাওয়াই যায়, ঘুমোতে যাওয়ার আগে মিষ্টি খাওয়ার থেকে সকালে কিন্তু খাওয়া যাবে, বাট পরিমাণে কম। তো যেহেতু আদনান এখনও ফ্রেশ হয়ে আসতে পারেনি, ওয়াশরুমে আছে, আমি কিছুটা নাস্তা করে নিচ্ছি। ও আসলে ওকে ইনসুলিন দিয়ে আমি ওর নাস্তাটা করিয়ে দিব, তারপর অফিসে চলে যাবে। এটাই ছিল আজকের মতো আমার ব্লগ। এভাবে রাখতে চেয়েছি আজকে, বেশি লং করিনি। রেগুলার অনেক বড় বড় ভিডিও দিয়ে আপনারা হয়তো বা বিরক্ত হয়ে যান, তাই ভেবে নিয়েছি আজকে জাস্ট সকালটুকুর ব্লগ নিয়ে চলে আসে আর কিছুটা কথা শেয়ার করে ফেলে আপনাদের মাঝে। যাই হোক, আদনান চলে গিয়েছে অফিসে, আমি এখনও শেষ করতে পারিনি। এখন আমি এটা শেষ করে রান্নাঘরে রেখে আসবো। খালা বউরা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, বাবা মারা উঠে যাবে কিছুক্ষণের মধ্যেই। বাবা মা উঠেই নাস্তা খেয়ে নিবে। এইটাই ছিল আজকের মতো আয়োজন। আশা করছি এনজয় করেছেন। এভাবে পাশে থেকে সাপোর্ট করবেন। বিদায় নিতে হচ্ছে এখনই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।